বিশ্বে এমন একটি প্রাচীন দেশ রয়েছে, তার ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য অগণিত। এছাড়াও দেশটির নারীদের জাদুকরী সৌন্দর্য এবং জ্বালাময়ী নাচের জন্য বিশ্ববিখ্যাত। এদেশে কোনো চুরি হয় না, এমনকি লোকজন ঘরের দরজাও বন্ধ করে না। একসময় এদেশের অধিবাসীদের নেকড়ের মতো লম্বা দাঁত ও নখ ছিল। বর্তমানে জর্জিয়াকে ইউরোপের ব্যালকনি বলা হয়ে থাকে, যেখানে বেশিরভাগ কাঠের তৈরি মসজিদও রয়েছে। দেশটির মানুষ খুবই দয়ালু, নম্র এবং বন্ধুসুলভ। জর্জিয়ার গাড়ির বিশ্বের সবথেকে সস্তা। এদেশের হাজার হাজার পেঙ্গুইন দেখতে পাওয়া যায়। এমনকি এই দেশকে মদ তৈরির জন্মস্থান বলা হয়ে থাকে। জর্জিয়াতে মোট ৪৯ ধরনের মাটি রয়েছে। এদেশের মতো সুন্দর দেশ নাকি পৃথিবীতে খুবই কমই আছে, আর তাই পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই দেশটি। অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে জর্জিয়া সম্পর্কে অবাক করা কিছু অজানা তথ্য। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র জর্জিয়া। দেশটি ককেসাস অঞ্চলের পশ্চিমে কৃষ্ণসাগর, উত্তর ও পূর্ব দিকে রাশিয়া, দক্ষিণে তুরস্ক, আর্মেনিয়া এবং দক্ষিণ পূর্ব দিকে আজারবাইজান অবস্থিত। জর্জিয়াকে ইউরোপের ব্যালকনি বলা হয়। ৬৯,৭০০ বর্গ কিলোমিটার আয়তনে দেশটি হচ্ছে এই জর্জিয়া। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের ১১৯তম দেশ। জর্জিয়ার বেশিরভাগই মানুষ জর্জিয়ান ভাষায় কথা বলে থাকে। এর পাশাপাশি দেশটির আবখারেজিয়ান ভাষাও পরিচালিত আছে। দেশটিতে প্রায় ৮৯% খ্রিস্টান এবং ১১% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। জর্জিয়ার মোট জনসংখ্যা ৪ মিলিয়ন। তিবলিসি দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী। জর্জিয়ার দ্বিতীয় বৃহত্তম নগর হচ্ছে বাটুমি। দেশটির একমাত্র সমুদ্র বন্দরও এখানে অবস্থিত। অর্ধেকেরও বেশি দেশের জনসংখ্যার শহরে বসবাস করে। এর রাজধানী তিবলিস খ্রিস্টর জন্মে ৪,০০০ বছর পূর্বে হইতে সমৃদ্ধ নগর হিসাবে খ্যাত হয়ে আসছে। তিবলিস জর্জিয়ান শব্দ, এর কথার অর্থ হচ্ছে উষ্ণ। ইহুদিরা জর্জিয়ায় ২,৬০০ বছরের বেশি সময় ধরে বসবাস করে আসছে। জর্জিয়ান পুরুষরা হাঁটার সময় হাত ধরে রাখতে পারে। জর্জিয়ান গাড়ি বিশ্বের সবথেকে সস্তা। ইংরেজি হল জর্জিয়ান সরকারি ভাষা এবং জর্জিয়াতে প্রায় ৯০% বাসিন্দা ঘরে বসে ইংরেজি কথা বলে। মুসলমানরা জর্জিয়ার ১১%। জর্জিয়ার দুটি প্রধান মুসলিম দল রয়েছে। জাতিগত জর্জিয়ান মুসলমানরা সুন্নি হানাফি। জর্জিয়ানের ইসলামের আগমন ঘটে ৬৪৫ খ্রিস্টাব্দে, যখন ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুর এর যুগে জর্জিয়ার এক অংশ মুসলিম শাসনাধীন ছিল। জর্জিয়ার বেশিরভাগই কাঠের মসজিদ উসমানীয় আমলের তৈরি। ঐতিহাসিকরা বলে উসমানীয় আমলের জর্জিয়ার বহু সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। সোভিয়েত আমলে অসংখ্য মসজিদ বন্ধ করে দেওয়া হয় এবং তার কোনোটি গুদাম হিসাবে ব্যবহার করে। স্বাধীনতা লাভের পর জর্জিয়ার একটি পূর্ণাঙ্গ খ্রিস্টান রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়। তবুও জর্জিয়ান মুসলমানরা ইউরোপের অন্য দেশগুলির তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করে। দিন দিন সেখানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধিও পাচ্ছে। বর্তমানে জর্জিয়ার ৪ শতাধিক মসজিদ রয়েছে, বা সরকার স্বীকৃত ও অর্ধশতাধিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। মুসলমানরা সংখ্যালঘু হওয়ার পরও জর্জিয়ার ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও মুসলিম ঐতিহ্য অবহেলিত। দেশটির রাতের অন্ধকারে এসব পাহাড়ের চূড়ায় ভেড়ার লোমের মতো থকায় থকায় সাদা তুষার জমে থাকে। বলা হয় একসময় এদেশের জঙ্গলে প্রচুর নেকড়ে পাওয়া যেত। আবার অনেকে বলে এখানকার অধিবাসীদের নেকড়ের মতো লম্বা দাঁত ও নখ ছিল এবং আচরণও ছিল নেকড়ের মতো ক্ষিপ্ত। জর্জিয়া পৃথিবীর প্রাচীন মানব বসতি একটি। এখানে ১.৭ মিলিয়ন বছর আগে মানুষের মাথার খুলি পাওয়া গিয়েছিল। জর্জিয়া অত্যন্ত নিরাপদ দেশ। এখানে কোনো চুরি হয় না, লোকজন ঘরের দরজাও বন্ধ করে না, রাস্তায় প্রচুর পুলিশ কাজ করে। জর্জিয়ার সকল সরকারি কাজকর্ম হয় ইলেকট্রিক্যাল পদ্ধতিতে। এখানে গাড়ি চালানোর জন্য কোনো ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয় না। তারা পাসপোর্ট দেখাতে পারে। এটি দেখতে অনেকটাই ক্রেডিট কার্ডের মতো। পৃথিবীর প্রাচীনতম মদ প্রস্তুতকারী দেশ, যেখানে কিছু মদের নমুনাও ৬,০০০ বছর পুরনো। এই দেশকে মদ তৈরির জন্মস্থানও বলা হয়ে থাকে। জর্জিয়াতে মোট ৪৯ ধরনের মাটি রয়েছে। জর্জিয়ার পুলিশ হেডকোয়ার্টার এবং সব পুলিশ স্টেশন কাচের তৈরি। এশিয়া মহাদেশের অন্তর্গত হলেও দেশটির মানুষ নিজেদেরকে ইউরোপীয় বলতে পছন্দ করে। সাবেক সোভিয়েত ইউনিয়ন অন্তর্ভুক্ত ছিল জর্জিয়া।
দেশটি প্রাকৃতিকভাবে অনেক সুন্দর। জর্জিয়াতে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা বাধ্যতামূলক। দেশটির বেশিরভাগই মানুষ উচ্চশিক্ষিত। আজারবাইজানি, আর্মিয়ান, ইহুদি ও গ্রিসসহ ২০টিরও বেশি বিভিন্ন জাতিগোষ্ঠীর জর্জিয়ার বসবাস করছে। তারা নিজ নিজ ঐতিহ্য রীতিনীতি পালন করছে, কিন্তু জর্জিয়ানরা নিজস্ব ঐতিহ্য ভালোবেসে এবং ঐতিহাসিকবাদী সঙ্গীত ও নৃত্যর মাধ্যমে উৎসব উদযাপন করে। এখানকার নারীদের সরলতা এবং সৌন্দর্য সারা বিশ্বে বিখ্যাত। জর্জিয়ানরা খোলা মনের মানুষ, আর হাজার হাজার পেঙ্গুইন সেখানেও দেখতে পাওয়া যায়। দর্শনীয় প্রাকৃতিক সৌন্দর্য এবং রঙিন বৈশিষ্ট্যসহ প্রাচীন রাজ্যটি পর্যটকদের জন্য খুবই জনপ্রিয়। পর্যটকদের একটি বড় অংশ তাদের সুন্দর সবসময় রাজধানী তিবলিসিতে তাদের সময় কাটাতে আসে। তারা নিজেদের ঐতিহাসিকবাদী পোশাক পরে এবং জর্জিয়ার লোক উৎসব এক মনোমুগ্ধকর দৃশ্য। বিদেশিদের প্রতি তাদের আন্তরিক সত্য অতুলনীয়। বর্তমানে দেশটি কৃষ্ণসাগরের অঞ্চলের সবথেকে কম দুর্নীতিগ্রস্ত দেশ। জর্জিয়ার আধুনিক ইতিহাস, কৃষি ও পর্যটনকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হিসাবে বিবেচনা করা হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।